স্যার, আমার 50 টাকা বেশি দেন না। আপনি তো আমার পরিচিত, আমার টাকাটা খুব দরকার স্যার। আপনি এরপরে যখন আমার রিক্সায় উঠবেন তখন না একটু একটু করে কেটে নিয়ে। কেন দেবো স্যার, আমার বোন শহরে থাকে, ডাক্তারি পড়ে, ওর কালকে 4000 টাকা পাঠাতে হবে, কিন্তু আমার কাছে আছে মাত্র 2130 টাকা। যেভাবেই হোক কালকের মধ্যে আমার বাকি টাকাটা জোগাড় করতেই হবে স্যার। আচ্ছা, তোমার বোনের ফোন নাম্বারটা আমাকে দাও, তার সাথে যোগাযোগ করে সাহায্য সহযোগিতা যা লাগে আমি তা করবো। আমি তো আপনার কাছে সাহায্য চাচ্ছি না স্যার। আহা, আমি তোমাকে সাহায্য করতে চাচ্ছি না, তোমার বোনের সাথে যোগাযোগ করে তাকেই সরাসরি সাহায্য করো। কি তুমি রাজি না? লাগবে না। দাঁড়াও। তোমার সাথে আমার একটু কথা আছে। কি বলবা বলো। কাল মাধবের আমি একটু আম্মার বাড়িতে বেড়াতে যাব, কিছু টাকা দাও। আমার কাছে তো টাকা নাই। টাকা নাই মানে? দেখো, কালকে নীরাজ 4000 টাকা পাঠানো লাগবে, আমার কাছে আছে মাত্র 2130 টাকা। বাকি টাকাটা আমার তো ম্যানেজ করতে হবে। নীরাজ টাকা লাগবে ঠিকই দিবে, আর আমার টাকা লাগবে দিবে না তুমি? এটা আমি মানতে পারবো না। আমার 400 টাকা লাগবে, আগে দাও। তা না হলে আজ আমি এই সংসারে আগুন জ্বালায় দেব। একটা জিনিস তুমি বোঝার চেষ্টা করো, তুমি এরকম করলে কিভাবে হবে বলো? না, অনেক বুঝেছি, টাকা দাও আগে। আমি তোমাকে এখন টাকা দিতে পারবো না। আগে আমার বোনের কলেজ খরচ, তারপরে তোমাদের টাকা। আমি টাকার কথা বলে গায়ে ধরা ধরে যায়, আর বোনের জন্য হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করতে কোনো সমস্যাই হয় না। আমি এসব আর মানবো না। প্রয়োজনে মাধবীকে নিয়ে সারা জীবনের জন্য আমি আমার বাপের বাড়ি চলে যাবো।
তোমার হাতের মিষ্টি পান খেয়ে আমি ধরবো গান। হইছে থামেন, বুইরা বয়সে কত রস। তোমার আমি হাজারবার বলেছি আমারে বুড়ো কবা না। তুমি আমারে বুড়ো কোলে আমার বুকের ভিতরে সিং করে একটা ব্যথা অনুভব করি। বুইরা রে বুইরা কমু না তো কি কচি খোকা কমু। আরে আমার কচি খোকা। মানতেছি তোমার সাথে বয়সটা আমার একটু বেশি, তাই বলে কি আমার ভালোবাসার কোনো কমতি আছে? নাই। এই যে আমি শত শত বাড়ি শত শত ঘর খুঁজে খুঁজে তারপরে তোমারে আমার বাড়ির ছোট বউ করেছি, সেটাকে তুমি অস্বীকার করতে পারবা? আহা, আপনি রাগ করতেছেন কেন? আমি তো একটু মজা করলাম। মজা করেছো? তুমি মজা করলে আমি মজাই পছন্দ করি। দিনের উপরে ঘরে বেড়ে এসব কি শুরু করছো? এই যে দিনের আলো, দেখতে তোমায় কত লাগে ভালো। ভিতরে যাও। নুনু নুনু এদিকে আয়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি চাচা, আমি একটা বিপদে পড়ে আসছিলাম চাচা। জানি তোমার বিপদ, আমি জানি তোমার টাকা লাগবে, তাই তো? চাচা, আমার 2000 টাকা লাগবে, এটা না হলেই নাই। সেটাও আমি জানি তোমাদের টাকা লাগে, কার জন্য লাগে সেটাও জানি, তোমার বোনের জন্য তো, তাই তো? তুমি আমার কাছ থেকে এ পর্যন্ত টাকা নিছো 1 লাখ, সেইটা সুদে গিয়ে দাঁড়াইছে আরো 30,000। কত হইলো? 1,30,000। এখন যদি তোমার আমি আরো 2,000 টাকা দিই তাহলে কত দাঁড়াবে? 1,32,000 টাকা। তুমি আমারে এত টাকা কিভাবে দিবা? হুম হুম চাচা, আমার বোনটা ডাক্তারি পড়ছে, ও ডাক্তার হয়ে গেলেই আমি আপনার সব টাকা শোধ করে দেবো চাচা। ও হইছে, হবে আর না, টাকা আমি দেবো, চাইছো দেবো, কিন্তু তুমি যদি আমারে সময় মতো এই টাকা পরিশোধ করতে না পারো তাহলে তোমার বাড়িটা কিন্তু আমি তখন নিয়ে নিব, তখন কিন্তু আমার আর দোষ দিতে পারবে না, কয়ে দিলাম। ঠিক আছে চাচা, আমি তো আসি। ঠিক আছে, কালকে সকালে আসে সই সাপোর্ট দিয়ে টাকা নিয়ে নিও। আর শোনো, হুটাট করে বাড়ির মধ্যে এসে এরকম মূর্তির মতো দাঁড়ায় থাকবা না, বাড়ির বাইরে থেকে জোরে আওয়াজ দিয়ে আসবা, এগুলো শেখো নাই? আচ্ছা চাচা, গেলাম চাচা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আজকে এত খুশি খুশি? জি ম্যাডাম, একটু গঞ্জে গেছিলাম ম্যাডাম, আমার বোনের জন্য একটা জামা নিয়ে এলাম, ওর কলেজের অনুষ্ঠান তো, আমার একটা জামা দিতে বলছিল। বাহ, খুব ভালো। আচ্ছা, তোমার মেয়ে অনেক দিন হলো স্কুলে আসতেছে না কেন? ম্যাডাম, গরিবের সংসার, নুন আনতেই পান্তা পোড়াই। মেয়ের স্কুলের জামাটা কিনতে পারি না বলে তার স্কুলে পড়াইতে পারি না, বই খাতা কেনার পয়সাও নাই, তাই মেয়েটাকে বাড়িতেই রাখতে হয়, তার মাই তার লেখাপড়া করায়। তোমার মেয়ের মেধা কিন্তু খুব ভালো, ওকে একটু যদি ঠিকভাবে পড়াশোনাটা করাও তাহলে দেখবা ও তোমার বোনের মতো একদিন ডাক্তারি পড়ছে। ঠিক আছে ম্যাডাম, আমি এখন থেকে আরো বেশি পরিশ্রম করার চেষ্টা করব। আমি চেষ্টা করব সামনে থেকে তার স্কুলে পাঠাইতে। আপনি দোয়া করবেন। ওকে তুমি স্কুলে পাঠাও, ওর খরচপাতি যা লাগবে সব আমি দেখব। সত্যি বলছেন ম্যাডাম? আচ্ছা, আমি কালই ওর স্কুল পাঠাবো। ঠিক আছে।
বাবা আমার জন্য জামা আনবে না? হ্যাঁ মা, তোমার আব্বা গেছে বাজারে, নিয়ে আইবো তোমার লেগে নতুন জামা। এই জামা পরে আমি মামা বাড়ি যাব না? হ্যাঁ যাবা তো। মা, এ না ব্যাগটা ঘরের মধ্যে রাখ। মাধবীর জন্য জামা আনো নাই? নীরার জন্য জামা কিনতে যে টাকা সব শেষ হয়ে গেছে। এটা কোনো কথা হইলো নাকি? ছোট মানুষ সারাদিন একটা নতুন জামার জন্য অপেক্ষা করে আসা, তুমি এখন এসে কেউ জামা আনো নাই? এসব তুমি কি বলছো? নীরার সামনে পরীক্ষা, ওর একটা নতুন জামার খুবই দরকার। তাছাড়া আমার মেয়ের তো আর পরীক্ষা না। ওর মামার বাড়ির লোক তো জানে আমি গরিব। বোনের জন্য এত কিছু করে কোনো লাভ নাই। বিয়ে হইলে তোমার বোন পরের হয়ে যাবে। ও আমার বোন, বুঝিছো? ও কোনো দিন এমন হবে না। আর ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। 2-3 দিন অপেক্ষা করো, আমি তোমাদের জন্যও নতুন জামা নিয়ে আসবো, ঠিক আছে? ছোট বউ, তোমার আমি কেন সবথেকে বেশি ভালোবাসি জানো? কেন? এই যে আমি না থাকলে তুমি আমার সব হিসাবপত্র রাখতে পারো। আরে যে বড় বউটা ছিল না, ও ছিল একটা গন্ড মূর্খ। মানুষের কাছ থেকে টাকা তুলতে বলতাম, বলে সে পারবে না, তার নাকি মায়া লাগে। কেন? আমগো টাকা আমরা তুলবো, এতে মায়া করণের কি আছে? ধামরি কি? না মানে বড় বউটা ধামরি গায়ে ছিল, বলদ ছিল, এই জন্য তালাক দিয়ে বাড়ি থেকে তাড়াই দিছি। শোনো, হুম। ওই যে নুরু আছে না, ওর হিসাবের খাতা কিন্তু ভারী হয়ে পড়ছে। আরো বেশি ভারী হলে বিটা বাড়ি দখল করে কিন্তু তেমন কোনো লাভ হইব না। ওর একটা ব্যবস্থা করতে হবে। দলিলে তো উল্লেখ আছে, হুম। টাকা পয়সা না দিতে পারলে আর বাড়ি ঘর আমরা দখল করব। সেটা আমিও ভাবতেছি, দেখি সর্বশেষ কি করতে পারি। মা মা, বাবা তো আমার জন্য নতুন জামা আনলো না। না দিলে আমি কি করব? মা মা, ফুপি যখন ডাক্তার হবে তখন কি ফুপি নতুন নতুন জামা আনবে আমার জন্য? জানি না রে মা, দিতেও পারে আবার নাও পারে। মানুষ যখন মানুষের উপকার করে সে আর তখন মনে রাখে না। যে উপকার করে তারই দোষ বেশি হয়। নুরুদ্দিন কি বাড়িতে আছে? চাচা, সে তো বাড়িতে নাই। আমার চাচা বলে ডাকে না তো, চাচা বলে ডাকলে আমার বুকের ভিতরে একটা সিং করে ব্যথা জাগে উঠে। চাচা, আপনি তো আমাকে চাচাই হন। তাই বলে আমার চাচা বলে ডাকতে হবে? আচ্ছা যাই হোক, শোনো, ওই নুরুদ্দিনের তো আমার এই যে টাকা পয়সা দেওয়ার কথা ছিল, সে তো আমার টাকা পয়সা দিল না। তারা বলে 1 সপ্তাহের মধ্যে টাকাটা দিয়ে দিতে, আর যদি টাকা দিতে না পারে তাহলে কিন্তু এই যে তোমাকে বাড়ি আমি দখল করবো, সেটা ওরা বলে দিও। বোনরে পড়াশোনা করে ডাক্তার বানাবে, ওরা আসলে বইলো তা আমার সাথে এসে দেখা করে। জি চাচা, কমুনে।
তোর বুকের ব্যথা বাপ ম্যাডাম, আমার একটা ফোন আসছে, আমি একটু কথা বলি। জি জি ধরেন। হ্যালো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। বোন, তুই কেমন আছিস? আমি ভালো আছি ভাইজান, তুমি কেমন আছো? আমি ভালো আছি বোন। আমার পরীক্ষা খুবই ভালো হয়েছে। আমি মনে হয় তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। বলিস কি তুই? তুই তুই সত্যি সত্যি ডাক্তার হয়ে যাচ্ছিস? ইনশাআল্লাহ ভাইজান, আমার জন্য দোয়া করো। এই কথা তুই আবার আমার বললি? এটা কি বলার কথা? আমি তো সব সময় তোর জন্য দোয়া করি রে বোন। তুই ডাক্তার হলে আমি তো খুব খুশি হব। আমার মতো খুশি কেউ হবে না রে বোন। ঠিক আছে ভাইজান, কয়দিনের মধ্যে আমার রেজাল্ট বাইর হইব। বাড়িতে আসলে তোমার জন্য কি নিয়ে আসবো? আমার কিছু লাগবে না বোন, তুই বড় হ, ভালোভাবে ফিরে আয়, আমি এইটাই চাই বোন। ঠিক আছে ভাইজান, আমি এখন রাখি। আচ্ছা, ভালো থাকিস। কি তোমার বোন নীরা ফোন দিয়েছিল? জি ম্যাডাম। ম্যাডাম জানেন, ওর পরীক্ষা খুব ভালো হয়েছে, ও খুব তাড়াতাড়ি ডাক্তার হয়ে যাবে। বাহ, তো ভালো খবর। মিষ্টি খাওয়াতে হবে তো। অবশ্যই ম্যাডাম, ও ডাক্তার হয়ে ফিরে আসুক, অবশ্যই আমি আপনাদের মিষ্টি খাওয়াবো। গ্রামের সবাইকে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা এবার তাড়াতাড়ি চলো, আমার লেট হয়ে যাচ্ছে। এই ওই যে ঘরের মধ্যে দামি দামি জিনিসপত্র যেগুলো আছে সেগুলো রাখে, আর ওই যে খেতা কম্বল বালিশ টালিশ যা আছে সেগুলো দিয়ে ওদেরকে বিদায় করে দে। এই নে ধর, যা যা, যা, যা। চাচা আমাকে কিছুদিন সময় দেন চাচা। আর আমি সময় দিতে পারতেছি না, আমার পাপ করবো। অনেক সময় দিয়েছি, দলিল করে কিন্তু অনেক সময় দিয়েছি, এখন আর সম্ভব না। এই খারাপ শিশু তোর যা, ওই বাকি জিনিসগুলো আছে ওগুলো দামি জিনিস, সেগুলো রেখে বাকি ওই কম্বল টম্বল যা আছে দিয়ে দে। আমি তো আবার ওই যে একটু দয়া মায়া তো আছে, তাই সব কিছু আর নিলাম না। যা 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 যা। চাচা, এত নির্দয় হবেন না চাচা, আমি আপনার পায়ে ওখানে থাকো, ওখানে থাকো। আমি আর কোন রকম তোমাকে করে দয়া মায়া করতে পারবো না, অনেক হয়েছে। আমি আবারও বলতেছি, পাক্কা দলিল আছে আমার কাছে। দাদু তুমি কি আমাদের বাসা নিয়ে নিবে? আজ থেকে এই যে তোমাকে যে বাড়ি, সেটা আমার। আমার ফুপু কিন্তু ডাক্তার হইছে। তোর ফুপু ডাক্তার হলে আমাকেও কি লাভ? তোর বাপের কত বুঝাইছিলাম, কিন্তু কে শুনে কার কথা? আমি অনেক বুঝাইছি, সে আমার কথা শুনে নাই। আমি বলেছি যে বোনকে এত টাকা পয়সা খরচ করে ডাক্তার বানায় কোনো লাভ হবে না, সে আমার কথা শুনলই না। আপনারা একটু চুপ করেন। আমি কোনো লাভের আশায় আমার বোনকে আমি ডাক্তার বানাইনি। আসলে ছোটবেলায় আমরা বাবা মা হারাই, তখন আমার বোনটা ছিল খুব ছোট। আমি আমি আমার নিজ হাতে আমি ওর কোলে কুটে করে মানুষ করেছি। আমার নিজের সন্তানের থেকেও আমি ওরে বেশি ভালোবেসেছি। আমি শুধু চেয়েছিলাম ও অনেক বড় হোক। হ্যাঁ, ও আজকে অনেক বড় হয়েছে, ও ডাক্তার হয়েছে। আমার আমার স্বপ্ন পূরণ হয়েছে। ব্যাস, ব্যাস, এইটুকুই, এইটুকুই। ইস, অনেক বড় হয়ে গেছে, ফোন বন্ধ রাখছে। যখন টাকার দরকার ছিল তখন ঠিকই ফোন দিত, আর এখন পর করে দিয়ে ফোন বন্ধ করে রাখছে।
সবই আমাদের কপাল। না ভাবি, আমি তোমাদেরকে পর করে দেইনি, আর পর করে দেওয়ার জন্য ফোন বন্ধ রাখিনি। ভাইয়া, আমি ভেবেছিলাম যে বাড়িতে ঢুকে তোমাদের সবাইকে অবাক করে দিব। বাড়িতে ঢুকে আমি নিজেই অবাক। ভাইয়া, আজি চাচা আসলে আমাদের কাছে কত টাকা পায়? প্রায় 3 লাখ। ভাইয়া, তুমি বলো তো। তোর সব শুনে কি হবে বল? তোর সব জানা লাগবে না। আমাকে পড়াশোনা করানোর জন্য এত কষ্ট করেছো তুমি, খেয়ে না খেয়ে, ভাবিকে বাচ্চাকে কোনো কিছু না দিয়ে আমাকে ডাক্তার বানাতে এত কষ্ট করেছো তুমি। শেষ পর্যন্ত এই বাড়িটা বন্ধক দিয়েছো। এই বাড়ির প্রতিটি জায়গায়, প্রতিটি কর্নারে তোমার আর আমার কত স্পর্শ আছে ভাইয়া। কিন্তু এখন থেকে তোমাকে আর কষ্ট করতে হবে না, আর রিক্সা চালাতে হবে না, কেননা তোমার বোন এখন ডাক্তার। তোমাদের আর কোনো কষ্টের দিন রাখবো না আমি ভাইয়া। আজিজ চাচা, আপনি আমাকে কিছুটা দিন সময় দেন, আমি আপনার সকল দেনা পাওনা শোধ করে দেব। শাহিদ, কি করছে? কি বলতেছে শুনছস? একজন পুরুষ মানুষ হয় টাকা পয়সা পরিশোধ করতে পারে না, আর নাকি মহিলা মানুষ হয় টাকা পয়সা পরিশোধ করবে? আজিজ ভাই, ছোট ভাই কিরকম দিন করতে ধরে ফিট হয়ে গেছে, হাসপাতালে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলিস কি? ফিট হয়ে গেছে? হ্যাঁ, fit হয়ে গেছে। হাসপাতাল তো মেলা দূরে, এখন কি করি? আপনার ঘাবড়ানোর কিছু নেই, চলেন আমি চাচিকে দেখবো। চলেন চাচা। চেপে দেখি তো চাচি। জোরে জোরে নিঃশ্বাস, আরো জোরে। ভয়ের তেমন কিছু নেই, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। চাচা, চাচির তেমন কিছু হয়নি, শুধু একটু বিশ্রামের প্রয়োজন। আর আমি যেটা সন্দেহ করছি সেটা একটা পরীক্ষা করলে বোঝা যাবে। আমার কাছে মনে হচ্ছে চাচির সন্তান সম্ভবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই যেন হয়। মারে মা, আমি 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 টাকার লোভে অন্ধ হয়েছিলাম। আজ তুই আমার সেই চোখ খুইলা দিলি, তুই সেই চোখ খুইলা দিলি। তুই তুই ডাক্তার হয়ে আসলে যে আমাকে এই গ্রামের মঙ্গল হবে, সেটা আমরা আমাকে গ্রামের মানুষ বুঝতে পারি নাই। তোর বড় ভাই নুরুরে কত আমরা হাসি ঠাট্টা করছি রে মা, এটা আমাকে উচিত হয় নাই, এটা আমার উচিত হয় নাই। মারে বাবা, আমারে আমারে তোমরা ক্ষমা করে দাও। আমি বুড়া মানুষ, আমি ভুল করতে পারি, আমারে তোমরা ক্ষমা করে দাও। আজ থেকে তোমরা যে বাড়িতে আছো সেই বাড়ি তোমাদের, সেই বাড়ি তোমাদের, তোমরা সেই বাড়িতে থাকবা। আমারে ক্ষমা করে দিও। ভাইজান, আমার পড়াশোনা করে তো অনেক কষ্ট করছো তুমি, তাই না? আজকের পর থেকে তোমরা আর কষ্ট করতে হবে না। রিক্সাওয়ালার বউ একজন ডাক্তার, সে তোমার মুখে হাসি ফোটানোর জন্য সব কিছু করতে পারে। আয় আমার লক্ষ্মী বোন, আমার বুকে আয়।